الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান মাবুদের জন্য যে মহান মাবুদ গোটা জগতের মালিক, গোটা বিশ্বের মালিক, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আমরা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর নবীর উপর আমরা দরুদ পড়ি, যে নবীর মেহনতের বদৌলতে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, যে নবী সারা জীবন গোটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের ভালাই চেয়েছেন, সেই মহান নবীদের নবী, সেই মহান নবীর ওপর একবার অন্তরস্থল থেকে দরুদ পড়ি, সবেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মহতরম দোস্ত আজিজ, আমরা এই সময়ের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এটা আল্লাহ তাবারক তাআলা আমাদের উপর রহমত, যে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। আমি আপনি একটু চিন্তা যদি করি, তাহলে আমরা বুঝতে পারবো, বা আমাদের জ্ঞানের মধ্যে এটা আসবে, যে এই সময়ে, যে সময়ের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ খুব ভালাই রেখেছেন, খুব সুস্থ রেখেছেন, খুব শান্তিতে রেখেছেন। এমত অবস্থায় অনেক মানুষ অনেক বেমারির মধ্যে, অনেক মুসিবতের মধ্যে, অনেক কষ্টের মধ্যে, অনেক পেরেশানির মধ্যে রয়েছেন। তো ভাই মহতরম দোস্ত আজিজ, আল্লাহ তাবারক তাআলার যত শুকরিয়া আমরা আদায় করি না কেন, তবু যেন আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তো ভাই মহতরম দোস্ত আজিজ, আমাদেরকে সর্বহালতে, সর্ব অবস্থার মধ্যে আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ রাখতে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নুরানি রাস্তা, নুরানি তরিকা, সেই তরিকার উপর আমাদের কায়েম থাকতে হবে। ভাই মহতরম দোস্ত আজিজ, দেখেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। এই অল্প সময়ের জন্য আমরা দুনিয়ার মধ্যে এসেছি। আমাদের আবাদান জীবন থাকতে হবে, মৃত্যুর পর যে জীবন শুরু হবে সেই জীবন। তো ভাই মহতরম দোস্ত আজিজ, আসুন আমরা দুনিয়ার জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দুনিয়ার জীবনকে আমরা ছেড়ে, আমরা পরকালের যে জীবন আমাদের শুরু হবে, সেই জীবনের জন্য আমরা কিছু করি, সেই জীবনের জন্য আমরা কিছু আমল করি, সেই জীবনের জন্য কিছু আমরা সামান তৈরি করি, যেগুলা সামান আমার আপনার পরকালের জীবনের সাথী হবে। সেগুলাই আমাদের সব কিছু, সেগুলাই আমাদেরকে উপকারে আসবে, সেগুলাই আমাদের আপনাদের জন্য ডাল হয়ে দাঁড়াবে। তো ভাই মহতরম দোস্ত আজিজ, আমি নগণ্য, আমার কোনো ইলম কালাম নেই, আমি আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ রাখিয়া, আল্লাহ তাবারক তাআলা যেগুলা কথা বলার তৌফিক দান করেছেন বা তৌফিক দান করেন, সেগুলি কথা বলতে পারে মানুষ, তাছাড়া নিজের তরফ থেকে কিছু বলতে পারে না। তো ভাই মহতরম দোস্ত, আজ আমার অনুরোধ সবার কাছে, যে আসুন আমরা দুনিয়ার জীবনকে ছেড়ে, দুনিয়ার জীবনকে আমরা অগ্রাধিকার না দিয়ে, আমরা পরকালের যে জীবন, পরকালের জীবনকে আমরা অগ্রাধিকার দেই, এবং পরকালের জীবনকে আমরা সামনে রেখে
পরকালের জন্য আমরা কিছু সামান তৈরি করি। ভাই মাতরম দোস্ত আজিজ, আমার করজোরে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যে আমরা যে জায়গার মধ্যে সারা জিন্দেগি থাকতে হবে, যে জীবন আমাদের সর্বকালের সর্বসময়ের সর্ব আমাদের সেইটাই আমাদের মূলত জীবন হবে, সেই জীবনের জন্য আমাদের কিছু করতে হবে। ভাই মোহতরম দোস্ত আজিজ, দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেমন দুনিয়ার মধ্যে আমরা ক্ষেত করার জন্য এসেছি, যে ক্ষেত খামার করলাম, যে যেমন ধরেন কোনো ক্ষেতের মধ্যে আমরা যখন চাষ করি আবাদ করার জন্য, তখন সেখানে বীজ বা গুটি আমরা কি করি, আমরা বুনি বা আমরা পথারের মধ্যে আমরা সেগুলো ছিটিয়ে দিই। তো সেইগুলির থেকে যখন তারা লাহে লাহে বড় হয়ে যখন কাটার একটা উপযোগী সময় আসে, তাদের সময় শেষ, তাদেরকে কি করা হয়, কাটা হয়, আর সেগুলাকে মানুষ ব্যবহার করে, তাদের সময় শেষ। এই অল্প সময়ের জন্য তিনারা ওই ক্ষেতের মাঝখানে তিনারা ছিলেন, ওই সময়টুকু তাদের জীবন। তো ভাই মাতরম দোস্ত আজিজ, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকেও এই দুনিয়ার জীবনের মধ্যে যে আমাদেরকে দান করেছেন, সেটা হলো একটা ক্ষেতের মতন, যে আমি আপনি আসি, সময় শেষ হবে, তো আপনার শেষ, পরকালের জীবন আমাদের শুরু হবে। তো ভাই মাতরম দোস্ত, আমার আপনাদের সবার কাছে অনুরোধ, করজোরে অনুরোধ, আসেন আমরা দুনিয়াকে পিছনে রেখে, দুনিয়াকে পিছনে ঠেলে দিয়ে আমরা পরকালের জীবনকে, পরকালের জিন্দেগানিকে আমরা সামনে রেখে আমরা এগিয়ে যাই। তো আজকে এখানে আমি আর লম্বা করতে চাই না। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পরকালের জীবনের জন্য সামান, পরকালের জীবনের জন্য আমল, শুদ্ধ সহি আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা সুন্নতি যেগুলো আমল, সেগুলি করার তৌফিক দান করুক, এবং সবাইকে ঈমানের হালতে রাখুক, এবং সবাইকে মৃত্যুর সময়ে ঈমানের হালতে মৃত্যু দান দিক। তারে কামনা, তারে আশা করে, তারে দোয়া করে আজকে এখানে আমি আমার বক্তব্যর, আমার আলোচনার ক্ষমা চেয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।